ব্রেকিং নিউজ ৩ ধাপে পে স্কেল ১২ মার্চ প্রথম ধাপের প্রজ্ঞাপন জারি হবে, জানালেন অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে নতুন পে স্কেল একযোগে বাস্তবায়ন না করে ৩ ধাপে কার্যকর করা হবে এবং এই বহুল আলোচিত সংস্কারের প্রথম ধাপের প্রজ্ঞাপন আগামী ১২ই মার্চ জারি করা হবে। এই ঘোষণার পরপরই দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারী, পেনশনভোগী পরিবার, চাকরি প্রার্থী এবং সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার আলো জ্বলে উঠেছে। দীর্ঘদিনের অনিশ্চয়তা, গুঞ্জন, বৈঠক, প্রতিবেদন, কমিশনের সুপারিশ ও প্রশাসনিক জটিলতার পর অবশেষে বাস্তবায়নের নির্দিষ্ট তারিখ ঘোষণাকে অনেকে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখছেন নতুন সরকারের। অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, মূল্যস্ফীতির চাপ, ডলারের বিপরীতে টাকার বিনিময় হার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি এবং জাতীয় বাজেট ব্যবস্থাপনার বিষয়গুলো বিবেচনায় নিয়েই সরকার এই সিদ্ধান্তে পৌঁছেছে। একসঙ্গে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন করলে রাষ্ট্রীয় কোষাগারের উপর বড় ধরনের চাপ সৃষ্টি হবে, যা শুধু বাজেট ঘাটতিই বাড়াবে না, বরং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। সেই কারণেই সরকার বাস্তবসম্মত ধাপে ধাপে এবং টেকসই পদ্ধতিতে নতুন পে স্কেল বাস্তবায়নের রোডম্যাপ তৈরি করেছে। এই ৩ ধাপের পরিকল্পনার মাধ্যমে একদিকে যেমন কর্মচারীরা ধীরে ধীরে আর্থিক সুবিধা পাবেন, অন্যদিকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনাও ভারসাম্যপূর্ণ থাকবে বলে তিনি উল্লেখ করেন। অর্থমন্ত্রী ও সরকারি সূত্র অনুযায়ী নতুন পে স্কেল ৩ ধাপে বাস্তবায়িত হবে। প্রতিটি ধাপের উদ্দেশ্য এবং লক্ষ্য আলাদা, যা ধাপে ধাপে সকল গ্রেডের কর্মচারীর বেতন ও সুবিধা সমন্বয় নিশ্চিত করবে। বিস্তারিতভাবে ধাপগুলো বলবো। তো প্রথম ধাপ হচ্ছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, প্রথম ধাপে মূলত নিম্ন ও মধ্যম গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে পরিবর্তন আনা হবে। বেসিক বেতন বৃদ্ধির সঙ্গে আংশিক ভাতা সমন্বয় করা হবে, যেমন বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা ভাতা ইত্যাদি। এই ধাপে কর্মচারীরা তুলনামূলকভাবে দ্রুত স্বস্তি অনুভব করবে এবং জীবনযাত্রার মান কিছুটা উন্নত হবে। প্রথম ধাপের প্রজ্ঞাপন ১২ মার্চ জারি করা হবে। আর দ্বিতীয় ধাপ হচ্ছে মধ্যম থেকে উচ্চ গ্রেডের কর্মকর্তারা। মধ্যম থেকে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন কাঠামো, পদমর্যাদা ও দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। এই ধাপে বেসিক বেতন, ভাতা, প্রণোদনা এবং অন্যান্য সুযোগ সুবিধার পূর্ণাঙ্গ সমন্বয় হবে। কার্যকর করার সময় নির্ধারিত হবে বাজেট ও অর্থনৈতিক পরিস্থিতির উপর ভিত্তি করে। আর তৃতীয় ধাপে শীর্ষ গ্রেড ও উচ্চপদস্থ কর্মকর্তারা। শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের পূর্ণাঙ্গ বেতন কাঠামোর পুনর্গঠন করা হবে। প্রশাসনিক ভারসাম্য, ন্যায্যতা এবং স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এই ধাপে বেতন ও ভাতা কাঠামোতে সমন্বয় হবে। তৃতীয় ধাপের মাধ্যমে পুরো পে স্কেল সংস্কার সম্পূর্ণ বাস্তবায়িত হবে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রথম ধাপের প্রজ্ঞাপন ইতিমধ্যে চূড়ান্ত খসড়া আকারে প্রস্তুত করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়াও প্রায় সম্পন্ন। ১২ মার্চ প্রজ্ঞাপন জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেল বাস্তবায়নের যাত্রা শুরু হবে। এই প্রজ্ঞাপন শুধু একটি সরকারি গ্যাজেট নয়, বরং এটি লাখো সরকারি কর্মচারীর জীবনে আর্থিক স্বস্তি, সামাজিক মর্যাদা ও নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও বিভিন্নভাবে কিন্তু বলা হচ্ছে, দীর্ঘদিন ধরেই সরকারি চাকরিজীবীরা অভিযোগ করে আসছিলেন যে বর্তমান পে স্কেল সময়োপযোগী নয় এবং বাস্তব বাজার মূল্যের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ নয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, শিক্ষা খরচ, পরিবহন ব্যয় ও দৈনন্দিন জীবনের অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় বর্তমান বেতন কাঠামো দিয়ে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে বিভিন্ন সংগঠন, কর্মচারী ফোরাম ও প্রতিনিধিত্বশীল সংগঠন একাধিকবার সরকারের কাছে দাবি জানিয়েছে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য।
কখনো স্মারকলিপি, কখনো বৈঠক, কখনো সংবাদ সম্মেলন, আবার কখনো আন্দোলনের মাধ্যমে এই দাবি উঠে এসেছে। সরকারের বর্তমান ঘোষণা এই দীর্ঘ সংগ্রাম ও দাবির একটি বাস্তব প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ৩ ধাপে বাস্তবায়ন পদ্ধতি অর্থনীতির জন্য তুলনামূলকভাবে নিরাপদ হলেও এর সফলতা নির্ভর করবে নির্ধারিত সময়সূচি বজায় রাখা এবং রাজনৈতিক সদিচ্ছার উপর। যদি পরবর্তী ধাপগুলো দীর্ঘসূত্রিতায় পড়ে যায়, তাহলে কর্মচারীদের মধ্যে নতুন করে হতাশা ও অসন্তোষ তৈরি হতে পারে। তবে সরকার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এটি কোনো প্রতিশ্রুতি নির্ভর পরিকল্পনা নয়, বরং বাস্তবায়নযোগ্য রোডম্যাপের ভিত্তিতেই ৩ ধাপের কাঠামো তৈরি করা হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও এই ঘোষণাকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। অনেকের মতে নতুন পে স্কেল বাস্তবায়ন শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি সরকারের সামাজিক দায়বদ্ধতা ও রাজনৈতিক অঙ্গীকারের বহিঃপ্রকাশ। কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা মানেই রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করা, সেবার মান উন্নয়ন করা। সার্বিকভাবে ১২ মার্চের প্রথম ধাপের প্রজ্ঞাপনকে নতুন পে স্কেল বাস্তবায়নের ঐতিহাসিক সূচনা হিসেবে লক্ষ্য করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই। ধন্যবাদ।